क्योंकि मुझे सच को बाहर लाना था, क्योंकि मैं क्यों छुपाऊं। বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন আমির পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং অবৈধ এক সন্তানের জনকও হয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ফয়সাল জানান তিনি তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। শুধু তাই নয়, সেই পোস্টে পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেন আমির খানের ভাই। এর আগে ফয়সাল বারবার সংবাদ মাধ্যমে ভাই আমিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সরাসরি সংবাদ সম্মেলন করে নতুন অভিযোগ সামনে আনলেন তিনি। 19 दिन के बाद मुझे आमिर के घर पे कैद कर दिया गया और मुझे जबरदस्ती दवाएं दी जाती थी। ফয়সালের বক্তব্য অনুযায়ী রীনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাদের এক অবৈধ সন্তানও রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এতদিন এই বিষয়ে আমির বা জেসিকা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। ফয়সাল আরও অভিযোগ করেন একসময় তাকে মানসিক রোগী স্কিজোফ্রেনিয়ার রোগে আখ্যা দিয়েও 1 বছরেরও বেশি সময় ধরে ঘরবন্দি করে রেখেছিলেন আমির। কেড়ে নেওয়া হয়েছিল মোবাইল, বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। দেহরক্ষীর নজরদারিতে নানান ঔষধ খাওয়ানো হতো তাকে। তবে পরিবারের পক্ষ থেকে এর আগেই ফয়সালের এসব দাবি ভিত্তিহীন, বিভ্রান্তকর ও কষ্টদায়ক বলে খণ্ডন করা হয়েছে। সেই বিবৃতিতে আমিরের সাবেক স্ত্রী রীনা দত্ত, ছেলে জুনাইদ খান, মেয়ে ইরা খান, কিরণ রাও, মনসুর খান, ইমরান খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, 90-এর দশকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও আলোচনায় আসতে পারেননি ফয়সাল খান। 2000 সালে আমিরের সঙ্গে মেলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। এরপর থেকে প্রায় ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আসছেন ফয়সাল। এবার পরকীয়া ও অবৈধ সন্তান প্রসঙ্গ টেনে নতুন করে বলিউডে চাঞ্চল্য তৈরি করেছেন তিনি।